নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ঘরেতে চা কফির সাথে খাওয়ার জন্য অথবা আপনার নিজেদের ঘরেতে কোনো অনুষ্ঠান হলে খুব চটজলদি কোনো স্টার্টারের রেসিপি হিসেবে আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি ভেজিটেবল কাবাবের রেসিপি। এই ভেজিটেবল কাবাবটা আপনি খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারেন ঘরেতে, আর এর টেস্টও খুব ভালো হয়। তো আসুন দেখে নেওয়া যাক এই সহজভাবে বানানো ভেজিটেবল কাবাবের রেসিপিটি। এখানে আমি পেঁয়াজ কুচো করে রেখেছি একটা মাঝারি সাইজের, একটা একটুখানি গাজর গ্রেট করে কাটা আছে, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ বাঁধাকপি কুচোনো, আর এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। প্রথমে কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে বসালাম, বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ মাখন, 1 টেবিল চামচের মতো মাখন দেবেন আপনারা। মাখনটা একটু সামান্য গরম হলে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ ময়দার গুঁড়ো। আমরা এখানে আসলে একটা হোয়াইট সসের একটু টাইট পরিমাণ হোয়াইট সস বানিয়ে নেব, সেই জন্য আমরা এখানে মাখন, ময়দা আর দুধ ইউজ করব, একটু যাতে হোয়াইট সসটা টাইট হয়। দেখুন আমাদের মাখন গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ময়দার গুঁড়ো। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো দুধ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে এটাকে একটা টাইট হোয়াইট সসের মতো বানিয়ে নেবো। পাতলা হবে না, একটু টাইট হবে, যাতে আমাদের একটু মাখতে সুবিধা হয়। দেখুন ঠিক এইরকম ভাবে টাইট হোয়াইট সসটা হবে। এবার এটাকে সরিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। একটা প্লেটে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা আলু টুকরোগুলো, ভালো করে মেখে নেবো। এবার টাইট হোয়াইট সসটা আমি দিয়ে দিলাম আলু মাখার সাথে। আবার একসাথে ভালো করে মাখিয়ে নেবো। দেখুন হয়ে গেছে মাখানো। এবারে দিয়ে দেবো বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেবো গ্রেট করা গাজর। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সবকিছুকে ভালো করে একসাথে মেখে নেবো। এবারে ওই আদা থেতো করাটা দিয়ে দেবো, 1 ইঞ্চি আদা থেতো করে রেখেছি। এবার দিয়ে দেবো 1.5 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চা চামচের মতো আমচুর পাউডার। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো করে সবকিছু একসাথে মেখে নেবো। কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম,
দিয়ে আবার ভালো করে মিশ্রণটা মেখে নেব। সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো দিচ্ছি যাতে মাখাটা একটু টাইট হয়। মাখা হয়ে গেছে। এইবারে মিশ্রণটাকে হাতে নিয়ে গোল গোল করে করে ব্রেড ক্রামস এর মধ্যে ভালো করে কাবাবের সাইজে করে নেব। চ্যাপ্টা চ্যাপ্টা কাবাবের সাইজে আমি এখানে করব, আপনারা চাইলে যে কোনো আকার দিতে পারেন। দেখুন ঠিক এইভাবে আমি কাবাবের মতো আকার দিয়ে নিয়েছি। গোল চ্যাপ্টা চ্যাপ্টা আপনারা যে কোনো আকার দিতে পারেন। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসাবো, বসিয়ে বেশি পরিমাণে একটু সাদা তেল দেবো আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ মাখন। তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে কাবাবের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে আপনারা কাবাবগুলো ভাজবেন, না হলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। দেখুন এক সাইডটা হয়ে গেছিল, আমি উল্টে দিয়েছি, ঠিক এই রকম হবে। আমাদের এক রাউন্ডের কাবাব ভাজা হয়ে গেছে, আমরা একটা একটা করে তুলে নেব। এইভাবে আমরা বাকি কাবাবগুলো একটা একটা করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আবার ভাজবো। আমাদের একদিকটা হয়ে গেছে, আপনাদেরকে এক সাইডটা উল্টে দেখিয়ে দিলাম। ঠিক এই রকম রং হবে, গোল্ডেন ব্রাউন। আমাদের হয়ে গেছে কাবাব ভাজা, আমরা একটা একটা করে তুলে নেব। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এই কাবাবগুলো আপনারা চিজ সস বা মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে ঘরেতে বানিয়ে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। আরো নতুন নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।